৪ দিনের চীন সফরের প্রথম দিন সহ দ্বিতীয় দিনের কর্মসূচিতে কি কি থাকছে তা নিয়ে বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শফিকুল হক। আজকে চীন সফরে তার তৃতীয় দিন এবং তার দ্বিতীয় দিনেও কিন্তু তিনি চীনের যে সেই দানিয়াল শহরে অবস্থান করছেন এবং সেখানে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের যে সেশনগুলো অনুষ্ঠিত হচ্ছে সেই সেশনে অংশ নিয়েছেন এবং সকাল থেকে তিনি চীন ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানের সাথে তার যে বৈঠক সেই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছে এবং আজকের সেই ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের একটি সেশনে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে বাংলাদেশে বিনিয়োগের যে পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে বর্তমানে নির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তার বক্তব্যে সেখানে জানিয়েছেন এবং কিছুক্ষণ আগে এই ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের সেশনগুলো নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি যেমনটি জানাচ্ছিলেন যে দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে এখন বাংলাদেশ বহুপাক্ষিক সম্পর্কের পথে, কারণ বর্তমানে এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান দানিয়াল শহরে সেখানে চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যে নৈশভোজে অংশ নিয়েছেন সেখানে চীনের প্রধানমন্ত্রী ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এছাড়া আরও 7টি দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান তারা সেখানে অংশ নিয়েছেন এবং সেখানেও তাদের এই নৈশভোজের ফাঁকে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে এবং বাংলাদেশে যেই ব্যবসায়িক যে বিনিয়োগের পরিবেশটি সৃষ্টি হয়েছে সে বিষয়ে সেই সরকার এবং রাষ্ট্রপ্রধানদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তার যে বক্তব্য সেইগুলো বলবেন এবং একটি বিষয় বলতে হয় যে আগামীকাল দানিয়াল থেকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই বেইজিংয়ে আসবেন এবং এখানে এসে চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে স্থানীয় সময় দুপুর 2টায় বেইজিংয়ে আসবেন এবং এখানে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। একই সাথে চীনের রাষ্ট্রপতির সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বহুদিনের এবং সেই সম্পর্কের ধারাবাহিকতায় বাংলাদেশের যে বড় বড় যেই ক্ষেত্রগুলো রয়েছে সেখানে কিন্তু চীনের বড় বিনিয়োগ রয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশের এই অগ্রযাত্রায় চীন আরও কি ভূমিকা রাখবে সেসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং আজকে চীন সফরে প্রধানমন্ত্রীর দ্বিতীয় দিন তিনি চীনে 26 জুন পর্যন্ত তিনি এখানে অবস্থান করবেন এবং বিভিন্ন সেশনে বিভিন্ন বৈঠক এখানে তার হওয়ার কথা রয়েছে। তো সব কিছু মিলিয়ে একটি প্রধানমন্ত্রীর এই সরকার প্রধান হিসেবে দ্বিতীয় দেশ হিসেবে তিনি চীনকে বেছে নিয়েছেন এবং এখান থেকে হয়তো আশা করা যাচ্ছে তিনি বাংলাদেশের জন্য নিশ্চয়ই ভালো কোনো সুখবর এখান থেকে তিনি নিয়ে ফিরতে পারবেন। তো এই ছিল চীন থেকে আমার কাছে প্রধানমন্ত্রী সফরের সবশেষ খবর।